নমস্কার, আমি কঙ্কনা। আজ বানাবো বেগুন বাহারি। বেগুনটাকে এইভাবে প্রথমে আমি কেটে নেব। কেটে নিয়ে এটাকে আমি মুখের দিক থেকে একটুখানি কেটে নেব। তারপর এটাকে দুফালি করে নেব। করে একটু করে অল্প করে এটাকে কেটে নেব। এইভাবে বেগুনটাকে কেটে নিতে হবে। এটাও আমি কেটে নেব। বেগুন বাহারিটা বানাতে আমার লাগছে বেগুন, এটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে এই পেস্টটায় আছে 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 5 থেকে 6টা কাজু বাদাম আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। আর আছে কাঁচা লঙ্কা, গরম মশলা একটু, এখানে একটু টক দই ফেটিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, একটু চিনি, একটু নুন, হলুদ, আর এখানে নিয়েছি একটু কালো জিরে। চলুন রান্নাটা শুরু করি। কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। গ্যাসের আঁচটা একটু মিডিয়াম রেখে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। বেগুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এবার এর মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। সর্ষে পোস্ত আর কাজু বাদামের বাটাটা, নুন হলুদ চিনি আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো তেল ছাড়া অবধি। দেখুন, এবার এই পর্যায়ে দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার মশলা থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা ঢেলে দেব। 1 বাটি জল দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে দেখুন, এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছে, 5 মিনিট মতো এটাকে ফুটতে দেবো। 5 মিনিট পরে এসে ঢাকনাটা খুললাম, দেখুন একদম ঝোলটা মরে গিয়েছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছে, এবার আমি নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এই বেগুন বাহারি রেসিপিটা একবার নিরামিষ দিনে ট্রাই করে দেখতে পারেন।